ভাবুন তো, আপনি একজন মানুষকে বিশ্বাস করলেন, সে আপনাকে বিয়ের প্রতিশ্রুতি দিল, নতুন জীবনের স্বপ্ন দেখালো, কিন্তু সে স্বপ্নের আড়ালে লুকিয়েছিল মৃত্যু। ভারতের অপরাধ ইতিহাসে সায়ানাইড মোহন নামটি এক ভয়ঙ্কর অধ্যায় হয়ে আছে। আজকের ভিডিওতে আমরা জানব কে ছিল মোহন কুমার, কিভাবে সে একাধিক নারীকে একই কৌশলে ফাঁদে ফেলেছিল, আর কিভাবে শেষ পর্যন্ত ধরা পড়ে তার অপরাধের চাল। মোহন কুমার কর্ণাটকের বাসিন্দা, পেশায় ছিলেন একজন স্কুল শিক্ষক। সমাজে তার ভাবমূর্তি ছিল শান্ত, মার্জিত, শিক্ষিত মানুষ হিসেবে। অনেকেই তাকে ভদ্র ও সহানুভূতিশীল বলেই চিনতেন, কিন্তু তার ব্যক্তিগত জীবন ছিল জটিল। বিয়েও করেছিলেন, পরিবারও ছিল, তবুও গোপনে তিনি এক ভিন্ন জীবন চালিয়ে যাচ্ছিলেন, একটি প্রতারণার জীবন। মোহন সাধারণত এমন নারীদের বেছে নিতেন যারা আর্থিকভাবে দুর্বল, পরিবারের চাপের মধ্যে বিয়ে করতে চাইতেন, বা মধ্যবয়সী যাদের বিয়ে হচ্ছিল না। তিনি নিজেকে অবিবাহিত বা সরকারি চাকরিজীবী হিসেবে পরিচয় দিতেন। বিশ্বাস অর্জন করতে সময় নিতেন। ফোনে কথা বলা, দেখা করা, মিথ্যা স্বপ্ন দেখানো, সব কিছু ছিল খুব পরিকল্পিত। যখন সম্পর্ক গভীর হতো, তিনি বলতেন, চলো আমরা গোপনে বিয়ে করি। তারপর তিনি নিয়ে যেতেন অন্য শহরে, সাধারণত বাসে করে যেতেন, যাতে ট্রেস করা খুব কঠিন হয়। সেখানে তিনি বলতেন বিয়ের আগে একটি বিশেষ ট্যাবলেট খেলে যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না হয়। এই ওষুধ ছিল আসলে সায়ানাইড। সব কিছু এমনভাবে করা হতো যাতে ঘটনাটি স্বাভাবিকভাবে মৃত্যু বা আত্মহত্যা বলে মনে হয়। এরপর তিনি নিখোঁজ হয়ে যেতেন, মোবাইল নম্বর বদলে ফেলতেন। 2003 থেকে 2009 সালের মধ্যে একই ধরনের একাধিক ঘটনা ঘটে। প্রথম দিকে এগুলো আলাদা আলাদা ঘটনা হিসাবেই ধরা হয়। কেউ সন্দেহ করেননি যে এর পিছনে একজন মানুষ যুক্ত আছে, কিন্তু তদন্তকারীরা লক্ষ্য করেন বেশিরভাগ ভুক্তভোগী হলো নারী, বিয়ের প্রতিশ্রুতির পর নিখোঁজ, এবং একই ধরনের পরিস্থিতিতে মৃত্যু। ধীরে ধীরে একটা প্যাটার্ন পরিষ্কার হতে থাকে। ঠিক এরকম একটি ঘটনার পর পুলিশ গভীরভাবে তদন্ত শুরু করে। মোবাইলে কল রেকর্ড, বাস টিকিটের তথ্য, সাক্ষীদের বর্ণনা সব মিলিয়ে এক নাম সামনে আসে, মোহন কুমার। পুলিশ তাকে নজরে রাখে, অবশেষে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর বেরিয়ে আসে চমকপ্রদ তথ্য। তিনি এই পদ্ধতিতে বহু নারীকে প্রতারণা করেছিলেন। আদালতে মামলা শুনানিতে একাধিক অভিযোগ প্রমাণিত হয়। মোহন কুমারকে বিভিন্ন মামলায় কঠোর শাস্তি দেওয়া হয়। এই রায় দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করে। মানুষ প্রশ্ন তোলে, কিভাবে একজন শিক্ষক এত দীর্ঘ সময় ধরে এমন অপরাধ চালিয়ে যেতে পারল। বিশেষজ্ঞদের মতে এই ধরনের অপরাধীরা সাধারণত অত্যন্ত পরিকল্পিত এবং আবেগহীনভাবে জীবনযাপন করে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো তারা বিশ্বাসকে অস্ত্র বানায়। আপনার কি মনে হয়, এমন অপরাধ কেন দীর্ঘদিন ধরা পড়ে না? কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন।